সারাদিন পরিশ্রমের মজুরি ১৮৫ টাকা। এ আয়ে চলছে চা শ্রমিকদের পরিবারের নিত্যযুদ্ধ। যতই উন্নত হোক চা শিল্প, সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের চা বাগানগুলোতে বেতন বৈষম্য, অবহেলা আর মানবেতর জীবনযাপন এখন নিয়ম। ব্রিটিশ শাসনামলের মতো শ্রমিকদের ভাগ্য এখনও অবহেলিত ও শোষিত। সিলেটের গোয়াইনঘাট প্রতিনিধি সালমান শাহের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ব্রিটিশ উপনিবেশিক শাসনামল থেকে দারিদ্র্য আর বঞ্চনা যেন চা শ্রমিকদের নিত্যসঙ্গী। ১৮৫ টাকায় ভালো খাবার, স্বাস্থ্যসেবা কিংবা স্যানিটেশন যেন ভাগ্যের পরিহাসী নয়। এ অর্থে পরিবার চালানো প্রায় অসম্ভব। তবুও মালিকেরা হেসে বসেই গুনছেন সমৃদ্ধির কাগজ। যুগের পর যুগ একই চিত্র। জাফলং, শ্রীপুর, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের ক্ষুদ্র নৃগোষ্ঠীর চা শ্রমিকরা আজও বঞ্চিত। জীবনযাপন তাদের মানবতর অবস্থায়। বেতনটা একটু বাড়াইয়া দিলে সরকারের কাছে আমাদের দাবি এটাই যে আমরা বাচ্চা কাচ্চা একটু শিক্ষিত ভাবে করতে পারবো, একটু শান্তি শৃঙ্খলা ভাবে চলতে পারবো, মানুষের মতো বাচ্চা কাচ্চাকে ভালোভাবে লেখাপড়া করাতে পারি আর আমরা নিজেরা ভালো থাকি। সরকারের কাছে এইটুকু আমাদের অনুরোধ। ঘরে নিতে নিতেই টাকাটা শেষ হইয়া যায়। 70 টাকা চালের কেজি, 55 টাকা চালের কেজি, 2 কেজি চাল আনলে বাদ বেলা আর খানি মিলে না। সরকার যদি আমাদের বেতনটা একটু বাড়ায় দিত তাহলে আমাদের সংসারটা একটু ভালো মতো চলতো, বাচ্চা কাচ্চা নিয়ে একটু সুন্দরভাবে চলতে পারতাম। আমাদের মজুরি কম আসে, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারি না। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ জরুরি বলছেন চা বাগান কর্তৃপক্ষ। উন্নয়নের বা উন্নতির দিকে নিতে চায়, সবাইকে নিয়ে আগাইতে হবে। তাদের জন্য আলাদা আলাদা উদ্যোগ নিতে হবে এবং সবচেয়ে বড় কথা, দেশপ্রেম নিয়ে সেই উদ্যোগটাকে বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত লেগে থাকতে হবে। বাগানটা টিকে রাখতে যা কিছু করার লাগে, মানে সবার সাথেই পরামর্শ ক্রমে সেটার জন্য বিশেষ করে মানে মাননীয় চেয়ারম্যান স্যার, সরকার মহোদয় এবং আমরা মানে বাগানের মালিক সবাই মিলে এটা যেভাবে উন্নত করা যাবে, যেটা টিকে রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে। বিশেষ করে সরকার মহোদয় বেশি এটা। সংশ্লিষ্টদের দাবি, এখনই সময় চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও মৌলিক সুযোগ নিশ্চিত করার। না হলে উন্নয়ন হবে শুধু মালিকদের বিলাস। লামিয়া তানজিন মাহমুদ, RTV।